রান্না এখানে হচ্ছে বেগুন পটল ভাজাতে মানে কেউ হয়ে গেছে তা তরকারি করবো না, এটা আমি শোনা ফোন করবো যা গিয়ে আসবে। হ্যাঁ, তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ময়লার বালতি দাদা আজকে ময়লা নিয়ে গেছে, যে 4 দিন 5 দিন পর ময়লা নিয়ে যাওয়ার পর কি যে গন্ধ ছাড়ছে। ও গেটটা একটু লাগিয়ে দাও তো, গেটটা লাগিয়ে দাও তো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর যাচ্ছি এখন বাজার, আজকে আসবে গ্যাস। এখন 11:15 বেজে গেল, ঘরে কোনো সবজি বাজার কিছু নাই, সেই কারণেই যাচ্ছি। কালকে ছেলের কলেজ শুরু, কালকে ছেলের কলেজে যাব। আর হচ্ছে ওই গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম, ডিএসি নাম্বার আমার ফোনে, তাই ভাবলাম চলো নিয়ে একবারে যাব। তারপর দেখছি না আসছে না 11:15 বাজে। ফোন করলাম, বললো এখনও একটু পরে আসবে। তাহলে আমি চলে যাই, নিয়ে পয়সা আর ডিএসি নাম্বার একটা কাগজে লিখে দিয়ে এই যে হাঁটা মেরেছি, কিছু করার নেই। আর ছেলেকে বললাম বাবা নিয়ে নে। ওর আবার সকালবেলা হঠাৎ করে ফোনটা বাইরে রাখতে দিয়ে ওর কোমরটা খ্যাচ লেগে গেছে, এমন খ্যাচ লেগেছে। আমি এখন স্প্রে করে দিলাম, ব্যথা করছে কোমরটা, স্প্রে করে দিয়েছি। এই তো ব্যাপার। তো চলো যাই দেখি অটো না টোটো কি দাঁড়িয়ে আছে। বসেছি সামনের দিকে, আর মাথাটা এমন করতে লেগেছে, আমি সামনের দিকে বসতে মানে উল্টো দিকে, টোটো সামনের দিকে মানে কি সামনের দিকে মানে উল্টো দিকে, টোটোর উল্টো দিকে বসেছি। আর এমন মাথাটা করতে লেগেছে, ঘাড় ফাড়গুলো মানে শরীরটা একবার অস্থির করতে লেগেছে আমার, কি বলবো। আর এত ভিড়, এখন তো কলেজ স্কুল সব এই সময় খুলে গেছে, ওই মুখটার কাছে প্রচুর ভিড় আর কাছে। আচ্ছা, কালকে আমার আবার গাড়ি ঘোড়া জার্নি আছে, শরীর এমনি ভালো না, শরীর ভালো না বললে কি আর কাজ না করে বসে থাকলে হবে। বাজারে ঢুকেছি আর জল নিয়ে গেছিলাম, এই যে বোতলে একটু জল খেয়েছি, আর শুরু হয়ে গেছে আমার পেট ব্যথা করতে লেগেছে। আর আমার পেট ব্যথা করলে আমার কিছু ভালো লাগে না, সত্যি কথা বলতে। তার মধ্যে এত গরম, আর মানে বলার কথা না। গ্যাস আসার কথা ছিল সকালে, ছেলের বললাম কোমরে খিঁচ লেগেছে, ছেলে ওই জন্য যে ক্যামেরা এখন ধরতে পারছে না, কোমর নিয়ে উঠতে পারছে না। দেখো এরকমই হয়। কালকেরে ওর কলেজ আছে, কাল থেকে শুরু। আর আজকের হঠাৎ করে মানে ঘরে ফোনটা টাওয়ার ছিল না, ওকে আমি বললাম ফোন ভিডিওটা আপলোড দিয়ে বাবা বাইরে ফোনটা রাখতো, ওই দরজার সামনে এখানে যে রাখতে নিয়েছে, এরকম নিচু হয়েছে, নিচু হয়ে উঠতে গেছে, ব্যাস খ্যাচ লেগে গেছে। কাজে সবজিগুলো আজ তোমাদের দেখিয়ে দেবো কী কী এনেছি। তো আরেকটু পেটটা ব্যথা না করলে আরেকটু কিছু বাজার করতে পারতাম, পেটটা ব্যথা করে আমার একদম বেকার করে দিয়েছে, বুঝেছো তো। তো এখানে কাঁচা লঙ্কা আছে, আমি বললাম 220 টাকা দাও, দিল না, 220 টাকা দিয়েছে। আর একদম বলছে এটা ভিজা কাঁচা লঙ্কা না, উপরের গাছের কাঁচা লঙ্কা। সত্যিই তাই, কাঁচা লঙ্কাগুলো জল নেই। আমাকে বললো মনে আছে খেয়ে দেখ, বুঝেছো, খেয়ে দেখা তো এখন বুঝতেই পারো। এই যে 220 টাকা, 220 জায়গায় 220। 1 কিলো টমেটো 30 টাকা নিয়ে এসছি। আলু নিয়ে এসছি, এগুলো 12 টাকা করে আলু এনেছি, তার জন্য 7 কিলো আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে আলুর ব্যাগ, বুঝেছো, দেখিয়ে দিই। আবার কেউ বলবে, আবার দাম বলাতে আবার অনেকের অপছন্দ হয়ে যায়, জানো তো, ওই জন্য বলতে ইচ্ছা করে না। কী বললো, আমি পেঁয়াজ একটু বড়ো প্লাস্টিকে দাও, সেই ছোটো প্লাস্টিকেই দিয়েছে। পেঁয়াজ আমার ছিল না, এর মধ্যে অল্প একটু পেঁয়াজ ছিল, তার জন্যে 40 টাকা। বড় বড় পেঁয়াজগুলো 35 টাকা করে। আর এই ছোট পেঁয়াজ, এইটা মানে ছোটো না, মানে সব রকম পাবে তুমি, মাঝারি বড় এই পেঁয়াজটায়, সেই পেঁয়াজটা তোমার হচ্ছে 40 টাকা। একদমই পেঁয়াজ ছিল না, যার জন্য আমার কাছে বাজার যেতে হলো। পেঁয়াজ ছিল না, লঙ্কা ছিল না, যেন 1.5 কিলো পেঁয়াজ এনেছি। দেখো পেঁয়াজটা আমাদের লাগে, রসুনটাও লাগে। আজ রসুন দাদা বসেনি। ধনেপাতা 5 টাকার ধনেপাতা নিয়ে এসছি, কেন আমাদের ফ্রিজ নেই, ধনেপাতা থাকতে চায় না। আর কালকের ছেলের কলেজে যাব, এসে কখন কি রান্না করব না করব ভাবছিলাম, কি বাজার দোকান পাবো না। তার জন্য কাল শাপলা খেয়েছিলাম, ফুলগুলো রেখে দিয়েছিলাম বড়া খাবো বলে। জানি যে পরশু দিনের শাপলা ফুলগুলো ভালো থাকবে না, তাও রেখে দিলাম, বেছে বুঝে যদি চলো হয়। তো আজকে আর নেবো না, আজ বড়া করবো না, বড়া করলে কালকে করব। এই বাঁধাকপিটা নিয়েছি, এইখানটা একটু দাগ ছিল, তাই বললাম কিসের দাগ, তো বলছে কিছু দাগ না, কেটে দেখাচ্ছি। আমি ওরকম বলো, এই যে পাতাগুলো মোটা পাতার ভিতরে না, ওই তখন অনেক সময় নষ্ট হওয়া থাকে, সেই কারণে তো ওই জন্য কেটে দেখিয়ে দিচ্ছে, একটু কেটে দেখা তাও ভালো। আর সেদিন তো বলেছিলাম 100 টাকা বেগুন, আমার মুখ দেখে কেউ 100 টাকার বেগুন আমি আনতেও পারিনি। তো আজকের বেগুন এই যে
ছোট এরম বড় বড়ও আছে, আরও বড় আছে, আমি নিই তার কারণ ভেবেছিলাম আজকে ই করব, বেগুনই করব, ওই জন্য ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছি, বুঝেছো। বেগুন ভাজা হয়তো দেখো ছেলে খুব একটা বেগুন ভাজা ভালোবাসে না, ও পটল ভাজা ভালোবাসে, বেগুন ভাজা খুব মিষ্টি হলে ভালোবাসে, বর খুব ভালোবাসে। ওর যেহেতু কাল থেকে কলেজ খুলে যাবে, এবার রাতে এসে ভাত খাবে কি খাবে না, সেই কারণে এই রকম নিয়ে আসলাম। আর যদি রুটি বা পরোটা করে দিলাম, এরকম একটা বেগুন 4 টুকরো ভেজে দিলাম, তাহলে ওর হয়ে যাবে। আর বড়টা কি হয় তোমার হবে তো, মানে 20 টাকা বেগুনটা নিয়েছে, 5খানা হয়েছে ছোট বড় মিশিয়ে, তো 5খানা মানে 4 5 20, একটা বেগুন 4 টাকা দাম। আর পেঁপে নিয়ে এসছি, পেঁপে হচ্ছে তোমার 20 টাকা বলছিল, তো আমি এই 16 টাকা দিয়ে নিয়ে এসছি। তবে এগুলো না একটু বেশি সবুজ, তো একটু কসকস হবে, কিন্তু এগুলো দেশি, কিন্তু চাষের না। আর এনেছি কি এখানে দেখাই তো, শশা আছে, 20 টাকা করে শশা পেয়েছি, 1.5 কিলো শশা নিয়েছি আজকে। ছেলেটা শশার জন্য মুড়ি খেতে পারে না, বেশি কিছু বাজার করিনি, কেন বলো তো, বৃষ্টি হচ্ছে তো প্রচুর দাম, সেই জন্য। এই যে এইগুলো নিয়েছি 1 কিলো 30 টাকা। আর এই পটল নিয়েছি ছোট বড় মিশিয়ে, এটাও 1 কিলো 30 টাকা। তবে পটল বেশি দিন থাকবে না, কেন ভেজা ছিল তো, ওই জন্য দোকানদারও একটু কমে দিয়ে দেয় আর কি। আর এই যে 1 কিলো শশা এখানে আছে, আর এই শশা এনেছি 500 আলাদা করে আবার নিলাম, ওটা 20 টাকা কিলো বললো। এই 1 শালিক দেখো, এই একটু কি বলো তো, সোজা না, এই একটু ছোট একটু বেঁকা এরকম টাইপের, ওই জন্য 20 টাকা কিলো। আর উচ্ছেটার দাম বেশি, উচ্ছে হচ্ছে 60 টাকা কিলো, 500 এনেছি 30 টাকা। বাঁধাকপিটা 40 টাকা কিলো। আর হচ্ছে আম আমাদের এই বাজারে 100 টাকা কিলো, তবে রেল বাজারে 80 টাকা কিলো। দুটো আম 20 টাকা, 250 হয়েছে দুটো আম নিয়ে আসলাম। কালকে একটু ডাল করব, আজকে একটু চাটনি করব, থাকবে। কালকে তো যাব, এসে একটু টকের ডাল আলু সেদ্ধ করে দেবো। আর আজকে রান্না করব পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পটল আলুর তরকারি, আমের চাটনি, ব্যাস। আর যদি মুসুর ডাল খেতে পারতাম তাহলে আজকে ডালই করতাম, তো মুসুর ডালটা যে খেতে পারবো না। আর ধনে পাতাটা এনেছি পটলের তরকারি খাওয়ার জন্য। ভেবেছিলাম কি এত বেলা হয়ে গেছে, একটু ওই পেঁপে সেদ্ধ দিয়ে একটু বেগুনি করে দিই, খাওয়া হয়ে যাবে। তারপর কালকে ধরুন যে ওই কালকে ডাল ফাল করবো, তো ওই এনেছি ধনে পাতা এনেছি, ধনে পাতা তো থাকে না, নষ্ট হয়ে যায়। পটলের তরকারিটা করবো নিরামিষ বলেই 5 টাকা ধনে পাতা এনেছি। উচ্ছেটার দামই বেশি, বুঝেছো। তবে শুকনোটা এনেছি, তার কারণ হচ্ছে, শুকনোটা আনার কারণ হচ্ছে যে না হয়, নষ্ট না হয় গো। অনেক এখন সবজির দাম বেশি, অনেক কষ্ট করে আনি, তো নষ্ট হলে বড্ড গায়ে লেগে যাবে আমার। সবজিগুলো গুছিয়ে নিই, এর মধ্যেই সব শশাগুলো রেখে দেবো। মানে কি বলো তো, 20 টাকা দাম শশাগুলো, তো বেশি বড় হয় না, এমনি কোনো কিছুই না, একটু ছোট সাইজের হয়, হয়তো এই পরের দিকে একটু সরু মতো নেই, যে একটু এরকম 20 টাকা করে। তা আমাদের খাওয়া নিয়ে কথা, আর এগুলো একদম টাটকা, দেখতেই পাচ্ছ, কচিও হবে, খাওয়া নিয়ে কথা। আবার কেউ বলবে যে না দাম ঠিক বলে না, এসে একদিন আমাদের বাজারে ঘুরে যাওয়া দরকার তাদের। এমনি এমনি অত লোক ওই বাজারে যায় না, কে কি ভাবলো তার দায় তো আমার না। চলো এগুলো গুছিয়ে নিই। নাও খাও। এ দেখো মিষ্টিগুলো যে এই দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তার মানে এটা দিয়ে নষ্ট হতে থাকবে, বুঝেছো। খাও। বাবা যে রাতে আর তরকারি করবো না, এটা দিয়ে বাবা রুটি খেয়ে নেবে, আমি খেয়ে নেবো। কটা আছে? 3 3 6 3 9টা আছে, হয়ে যাবে। বাবা তো একটাও খায়নি, তুই তো খেলি 3টে, তাও।
বাজার করে যখন নিয়ে এসেছি তখন একরকম রান্না ভাবনা চিন্তা করে বাজারেই করে নিয়েছিলাম, কি রান্না করব কি করব না সেটাও সেখানেই ভেবেছিলাম। কিন্তু যখন মানে সেই ভেবে ধনেপাতাও এনেছিলাম, রাস্তা থেকে এসেছিলাম সেটা ভেবে, বাড়িতেও সেটা ভেবেছি। তারপরে বাড়িতে এসে মনে হলো যে না, রান্নার মুডটা একটু চেঞ্জ করি, তার কারণ সোনা বাবা কি দিয়ে ভাত খেলে একটু শান্তি পাবে। ও নিরামিষ পটলের তরকারি একদম ভালোবাসে না, মানে একটু পেঁয়াজ রসুন পড়লে সেটা একটু বেশি ভালোবাসে। তার জন্য রান্নার একদম মুড চেঞ্জ করে নিলাম। ভাবলাম যে না, আমি এই যে পটল কাটছি, পটল ভাজা করব আমার জন্য, আর ওই বেগুন নিয়েছি, বেগুনটা দিয়ে কাটবো, বেগুনি করব, আলু সেদ্ধ দেবো, আর একটা শশা নিয়েছি, শশাটা কেটে এখন আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো। হ্যাঁ, আসলে চেঞ্জ করে নিলাম, ভাবনা চিন্তা অনেক করেই চেঞ্জটা করলাম। আসলে ওরা কি দিয়ে খেয়ে দুটো ভাত খেয়ে শান্তি পাবে, কী দিয়ে দুটো ভাত খেলে পেট ভরবে। নিরামিষ প্রথম ভাবলাম উচ্ছে আলু সেদ্ধ দিই, পেঁপে সেদ্ধ দিই, পটল আলু তরকারি করি। তারপরে দেখলাম যে না, বিকালবেলা তো সোনা বাবার নিমন্ত্রণ আছে, আর হচ্ছে অনেকগুলো রসগোল্লা রয়েছে, তো বেকার বেকার তরকারিটা না করে রেখে দিই। তরকারিটা অন্য একদিন করলে মানে আর কি বলো তো বাঁচবে, মানে হয়ে যাবে আর কি। এখন তো সবজির দামটা তবু অনেকটা কমেছে জানো, মোটামুটি দাম হয়েছে। একটা সময় তো 80 টাকা 60 টাকা কিলোর নিচে তো পাওয়া যায়নি। তবে বিশ্বাস করো, আমি কোনো দিনই 80 টাকা কিলো কিনিনি, 60 টাকা কিলো মোটামুটি কিনেছি, উচ্ছে টুচ্ছেগুলো কিনেছি, কিন্তু 80 টাকা কিলো কিনিনি। কেন, সেই সময় যখন 80 টাকা দাম পড়ে, তখন যে সময় সবজিটা, সেই সময় যা সবজির দাম, কম দামে সবজি থাকে, আমি সেটাই তখন কিনি আর কি। যখন যেমন তখন তেমন। আমাদের মতো ঘরে, মধ্যবিত্তদের ঘরে, অন্তত মধ্যবিত্ত তো না, গরিব এক প্রকার বলতে পারো, আমরা গরিব মানুষই। গরিব মানুষদের ঘরে অনেক ভাবনা চিন্তা করতে হয়। এই যে ছেলের কলেজ চালু হয়েছে, এখন ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে, ল্যাপটপটা লাগবেই। দাদা ভাইয়ের সাথে কথা বললাম, বললো যে হ্যাঁ, ল্যাপটপ ছাড়া ওর পড়াশোনা হবে না। যেহেতু সবাই চারিদিকে বলছিল যে ওকে ল্যাপটপ লাগবে, ওর বন্ধুরা তো প্রায় কিনেও নিয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ল্যাপটপ কিনতে আমি এখন পাচ্ছি না, তবে কিনে এর মধ্যেই দিতে হবে হয়তো। তারপরে কি বলো, ওর যাতায়াতের একটা মোটা টাকা খরচা আছে মাস গেলে, টিফিন খরচা আছে। এখানে যখন স্কুলে ছিল, বাড়ি থেকে হয়তো ওই 10টার সময় খেত, আর একটা ধরো 5 টাকার বিস্কুট দিলে বা কিছু দিলে, 10 টাকার কেক দিলে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু বাসি টাসি ভাত টাত যা হোক খেয়ে চলে যেত। এখন তো সকালবেলা বাড়ি থেকে 8টায় বেরোবে, 8টার সময় একটা বাচ্চা খেয়ে সকালে কী খাবার খেয়ে যেতে পারে বলো? ওর 8টার সময় তো কারোরই ইচ্ছা করে না। টিফিনটা ভারী দিতে হবে, 2 টাইমের হয়তো দিতে হবে, সেই অনেক কিছু ভাবনা চিন্তা আছে আর কি। তো একে একে ভাবতেই থাকি যখন কাজকর্ম করি। তারপরে গাড়ি ভাড়া খরচা অনেক টাকা, সাইকেল তো ধরো গ্যারেজে রাখবে, ট্রেনের টিকিট আছে। তারপরে হচ্ছে ওই দিকে তো কোনো সাইকেল রাখার ব্যাপার নেই, হুগলিতে নেমে ওখান থেকে অটো আছে, 15 টাকা কি এরকম কিছু একটা ভাড়া আছে। তো মিলিয়ে ভাবো, যাতায়াত মানে যদি হয় 30 টাকা, এদিকে ট্রেন ভাড়া, সাইকেল গ্যারেজ, কোনো দিন হয়তো সাইকেল খারাপ হলো কি হলো, তবে তো হাত খরচা বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, অনেকেই বন্ধুরা বলছে যে কিরে ক্যান্টিনে কোনো দিন খাবো না, তো আমার ছেলে বলছে না, আমার মা অত পেরে উঠবে না। ও আমাকে বলেও না, কোনো দিন আবদারও করে না। যে যা ভাবার আমার ছেলেকে নিয়ে ভাবুক, আমি জানি আমার সোনা বাবাটা কেমন, বা বড়দের কেমন সম্মান করতে পারে, বা বাবা মার কষ্টটা কতটা বোঝে। শুধু বাবা মার না, অনেক মানুষেরই কষ্ট বোঝে, নিজের মানুষদেরও কষ্ট অনেক বুঝতো। কিন্তু এখন বর্তমান দাঁড়িয়ে কি বলো তো, যে বলে না যে যেমন ঘুটে পড়ে গোবর হাসে, আজ আমার পরিস্থিতি দেখে অনেকেরই হাসি পায়। ডিগ্রি নিয়ে ভ্যাপা করবো, অনেক কিছু বলে, যখন অনেক খারাপ কথা মুখের কাছে বলে না, তখন তো বলো তো ও কি করে মায়া দয়া তাদের জন্য রাখবে। অনেক কাছের মানুষ আছে যারা খোঁজ খবরই রাখে না যে ছেলেটা আগে কলেজে কি নিয়ে পড়বে, কি করবে কি না করবে। দেখো, শশা কেটে নিয়েছি, এই যে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে। আর এইটাই হচ্ছে তোমার যখন ট্রেনে খাবে না, একটা শশা 10 টাকা, আর 20 টাকা শশা নিয়েছে, বিট নুনও আছে। আর এরকম করে লঙ্কার গুঁড়ো নুন দিয়ে খেতে হেভি, দারুণ, পুরো জিভে লেগে থাকার মতো, মুখ ছেড়ে যাবে। কিন্তু আমার বমি হচ্ছে, আমার এটা লঙ্কার গুঁড়োটা খাওয়া উচিত না জানো তো, ওই জন্য দেখো অল্প দিয়েছি। এদিকে হয়নি, আবার ওদিকে হয়েছে। যে পটলের তরকারি করবো ধনেপাতা দিয়ে, কিন্তু তা করলাম না। পেঁপে সেদ্ধটাও দিলাম না, পেঁপেটা ওই জায়গায় একটু দাগ ছিল, ভাবলাম যদি নষ্ট হয়। দাদা আমাকে ওটা বেশিই দিয়ে দিয়েছে, মানে ওজনে একটু বেশি দিয়েছে আর কি। তারপর দেখলাম যে না, পেঁপেটা ঠিক আছে। আমাকে বললো কি যে এরকম লাঠির খোঁচা দিয়ে পারে তো, ওর দাগ। বর্ষার দিন তো বলা খুব মুশকিল, সেই জন্য। আর ছেলে শশা খেলো না, ওর কোমরে খেঁচে লেগেছে, ওর খুব কষ্ট হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, পটল আমার জন্য ভাজার জন্য কেটেছি, কেন আমি বেগুনি মানে ওই বড়া ফড়া দিয়ে খেতে পারি না। বর ভীষণ খুশি হয়ে যাবে। দেখো
বড়াতে তেল লাগে ঠিক কথা, কিন্তু আমি যদি এটা রান্না করে 2 রকম তরকারি কি 3 রকম, ওটাও তো তেল লাগে বলো। হ্যাঁ, যেহেতু গ্যাসের খুব সমস্যা, 50 দিন পার করে গ্যাস পাচ্ছি, তো ভাবো। মিষ্টি আছে, কালকে দিয়েছে সে মিষ্টি তোমাদের বললাম, তো পরশু দিন এনেছে ঢালাইয়ের দিন। মিষ্টি আছে, মিষ্টি দিয়ে বর খেয়ে নেবে, আর ছেলের বিকালে নেমন্তন্ন আছে, ও খাবে না। আমি একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি আমার জন্য, আমার হয়ে যাবে। ওই জন্য রাতে একটু পটল ভাজা থাকবে, আলু সেদ্ধ থাকবে, আর এবার তো খাওয়া হয়ে যাবে। আমটা মেনেছে, আর চাটনি করলাম না। যে ওই বেগুনগুলো কাটলাম, বেগুন যত নরম আনো যাই আনো, একটু ওই পোকা মতো বেরিয়েই যায়, দাগ দাগ একটুখানি লাগলো ভিতরটা, আমি কেটে ফেলে দিলাম। আর বেগুনগুলো বড্ড কচি, দানা নেই একটু, বুঝছো। ভাত করব, বেসনটা একটুখানি গুলিয়ে রাখবো, দিয়ে বেগুনি করবো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, ব্যাস। কালকে দেখা যাবে, কাল ছেলের কলেজ যাব, কালকে হয়তো এসে পটল আলুর তরকারি করবে, কারণ এই পটলটা থাকবে না, এটা জলের ভিজা পটল, থাকবে না। পটল আলু ধনেপাতা দিয়ে তরকারি করবো, কালকে উচ্ছে আলু সেদ্ধ দেবো, আর পেঁপে সেদ্ধ দেবো, আমের চাটনি করবো কালকে। কুকারের মধ্যে একবারে পেঁপে উচ্ছে আলু সব সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। আর পটল আলুর তরকারি পেঁয়াজ দিয়ে করতে পারবো, ছেলেটাও খাবে। চলো টাটা। রান্নাবান্না তো তেমন কিছু নেই, তোমাদের বললাম বেগুন কেটে রেখেছিলাম, বেসনটাও একটু মানে ব্যাটারটা করে রেখেছিলাম। তবে বেসনটা অনেক দিন ধরে খেলাম আর কি, তো খাচ্ছিও। সোনালি দিয়েছিল, সেটা দিয়ে বেশ চলছে আর কি। চলতে চলতেই আবার কবে হচ্ছে শেষ হয়ে যাবে। এখন তো বেশিরভাগই ডাল টালগুলো খাওয়া হয়। আম এনেছি, দেখি কালকে ডাল করব, আজকেই আমার করার ইচ্ছে ছিল। তবে মুগ ডাল দিয়ে আম দিয়ে অতটা ভাল লাগে না, মুসুর ডাল দিয়ে বেশি ভাল লাগে আম দিয়ে, দেখবে, বা মটর ডাল দিয়েও ভালো লাগে। তো এই যে বেগুনগুলো একে একে সব বেগুনিগুলো দিয়ে দিলাম। তো চলো তোমাদের ক্যামেরা মানে সামনে থেকে দেখাই যে কেমন হচ্ছে আর কি। এই যে দেখো বেগুনি বসিয়েছি, আর আজকে তেলটা একটু বেশি দিয়েছি, যাতে অনেকগুলো একসাথে ভাজতে পারি আর তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এই কটা হয়ে গেছে, হ্যাঁ, এই যে আর এইখানেও হয়ে গেছে একদম ছোট ছোট করে। এইটা দিয়ে আর এইটাতে ভাজবো, এইটা দিয়ে। আর পটল কটা ভাজবো। ছেলে বলছে মা পটল কি করবে, আমি পটলটা ভাজবো, আমি খাবো, তোরা তো বড়া দিয়ে খাবি, সেই জন্য। চলো, বাজার থেকে টাটকা কাঁচা লঙ্কা এনেছি, তো মানে মেখেই নিচ্ছিলাম আলুটা, তো মনে হলো তোমাদের সঙ্গে দেখায়। আজকে আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, আমাদের বেগুনিগুলো করেছি, অনেক দিন পর বেগুন এনেছি, তো মানে এতটা স্বাদ লাগছে বেগুনটার। লোকে বলে গরমকালের বেগুন ভালো হয় না, কিন্তু এত ভালো একটা দানা নেই। পুরো আমরা সবাই গরম গরম খেলাম, তো মুখে পুরো জল আনার মতন। তাই জন্যে আজকে আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো না। তবে জানি না লঙ্কাটা কত ঝাল হবে, দাদা তো বললো ঝাল হবে, এখন বর্ষার লঙ্কা তো। আর আজকে মঙ্গলবার কি হয় জানো তো, আমাদের কোন্নগরে বাজারে একটু লোকজন কম যায়, কেন কোনো কিছু বন্ধ হওয়ার থাকলে ওই মঙ্গলবারটা বন্ধ করে ওরা, মানে কেউ হয় না, কারোর আত্মার শান্তি এরকম কিছু থাকলে ওরা বেশিরভাগই মঙ্গলবার বন্ধ করে। ওই জন্য মঙ্গলবার দিন যারা বিক্রি করে তারা খুবই কম আসে আর কি। তো ভাতগুলো ছাড়ানো হয়নি, চলো ভাতগুলো ছাড়িয়ে আলুটাকে ঝটপট মেখে নিই, মেখে তারপরে আসছি। ভাত ঠান্ডা করতে দিয়েছি, এখানে আলু মাখলাম। আর আজকে তো একদম সিম্পল রান্না বান্না, এখানে আলু মাখা, এখানে হচ্ছে বেগুনি আর কাঁচা লঙ্কার বড়া, আর আমার জন্য ওখানে পটল ভাজা আর পটল ভাজার তেল, বুঝেছো। তো আগের বার যে চালটা এসেছিলো, চালটা ভাতটা ভালো ছিল, এইবারের চালটা একটু কেমন যেন কেমন, বুঝেছো। তো যাকে খিদের পেটে সবই সই। বর এসে গেছে, এখন 4টে বেজে গেছে, কখন বাসন মাজবো। রাতের বেলাও আজকে বাসন মেজে রাখবো, ওই জন্য ছেলেকে দিয়ে আজকে সাদা বালতির জল ভরিয়ে রেখেছি, বলছি সোনা বাবা জল ভরে রাখ। তো ছেলে কী দিয়ে খাবে জানি না। তো রান্নাবান্নাগুলো দেখে নিয়েছো কী কী আছে। এখানে আছে বেগুনি রয়েছে, এখানে আলু মাখা, ওখানে পটল ভাজা, 3টে জিনিস। চলো খাই। খেতে বসলাম এখানে বরের সাথে, শুকনো শুকনো আর কি। তো বরের তো খুব ভালো, ছেলেরও ভালো হয়েছে, ঘি দিয়ে খেয়েছে। আমি ঘিটা খাইনি, তার কারণ কাল ছেলের কলেজে যাওয়ার আছে, তো আজকে পেটটা আমার ব্যথাই করেছে। আবার 2 দিন আগে বমিও হয়েছে প্রচণ্ড। তারপরে কালকে যখন কলেজ যাবো, যদি ওখানে গিয়ে পেট ব্যথা করে তখন কি হবে। ঘি খেলে তো একটু পেট কামড়াতে সাগে, তাই না।
সেই জন্য আর ঘিটা খাওয়া হচ্ছে না, মানে আমি খাচ্ছি না আর কি আজকে। তবে আমার ঘি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমি বা ছেলে খুব ভালোবাসি, তবে বর ভালোবাসে না। তো এখানে ছেলে বলছিল যে দেখো মা, বাবা কোনো কথা বলছেই না, মনের মতো খাবার পেয়েছে, বাবা এক মনে খাচ্ছে। আর এখানে দেখো সন্ধেবেলায় যে আমাদের বর চা করেছে আমাকে দিয়েছে, আমি চকিতে বসে আছি ভিডিও এডিট করছিলাম। তো সত্যি আমি খুব ভাগ্যবান আর কি, জানি না কজন মেয়ের কপালে এরকম ভাগ্যতে হয় আর কি, যে বর চা করে দেয়, হাতের কাছে জল দিল, এই যে বিস্কুট দিল, সব দিল। তো বলছে তুমি মুড়ি খাবে নাকি, দেবো একটু মুড়ি চানাচুর? না, মুড়ি চানাচুর দিতে হবে না, চা বিস্কুটটাই খাই। আর যে বর বলছে ওষুধ ফষুধ আনতে হবে নাকি, তবে ডাক্তার একটুখানি যেতে হবে আমার, জানো তো অনেক রকম টেস্ট আছে, সুগারটা টেস্ট করাবো, থাইরয়েডটা টেস্ট করাবো, অনেক দিন তো ওষুধ মানে এনে এনে খেয়েছি আর কি। তো কি বলো তো, আর অনেক মানুষ সেদিন যে আমি তোমাদের ভিডিওটা দিলাম না হাত জোর করে বলছি বলে, তো যারা বোঝার বুঝেছে, আমি তারা সাবস্ক্রাইবারও তুলে নিয়েছে, কেন সেখানে মাইনাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমার কোনো ব্যাপার না, কোনো দুঃখও নেই তাতে, কিন্তু হ্যাঁ আমাকে কেউ খারাপ কথা বলো না। তবে একজন আছে সে বসেই থাকে, ইচ্ছা করে তার কমেন্টটা ভিডিওর প্রথমে দিয়ে দিই, সে বসেই থাকে, যে আমি বুঝি না, তার আমার ভিডিও না দেখলে না পেটের ভাত একদম হজম হয় না, জানি না কেন, সে মানে তার এতটা ইন্টারেস্ট আমার ভিডিওতে। এটা দিয়ে চাইবি? তোমারটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়েই চার্জ দিই তো, নিচেরটা যেটা জ্বলছে ওটা দিয়েই তো হচ্ছে না, দেখে ওই তো। তো এখানে দেখো বাসন মাজছিলাম, বরকে একটু সাবান এনে দিতে বললাম, ঘরে ছিল তো সাবান আবার এনে রাখতে হবে। আর এখানে বর দিচ্ছিল কেমন করে সেটা দেখে তারপরে আমি এখানে জোর হাসতে লেগেছিলাম আর কি। তো হাসছিলাম অন্য একটা কথাতে, বরকে বলছিলাম আমি যে শর্ট ভিডিওতে করেছি, সেই শর্ট ভিডিওতেও যে এখন তো যেটা ট্রেন্ডিং চলবে সেটাই না করব, শর্ট ভিডিও মানে যখন যেটা ট্রেন্ডিং চলে। আর সে এসে বলছে এটা কি, এটা কেমন ভিডিও, কমেন্ট করেই যাচ্ছে। আগে বড় ভিডিওতে কমেন্ট করতো, এখন বড় ভিডিওতেও করে, তার সঙ্গে শর্টেও করে। তো ওই সব মানুষের নামও নিতে আমার রুচিতে বাধে, রূপালী কিছু একটা নাম, আর তাদের মানে মন্তব্য দেখতেও আমার রুচিতে বাধে, কেন তারা কোনো দিন শুধরানোর মানুষ না, যতই যা বলো না কেন, দু কান কাটা ওই যে বলেন, আর বাকিটা বললাম না, তারা ওই দু কান কাটা, যতই বলো তারা কোনো দিন শুধরাবে না। তো তার রুচি তার কাছে, আমার জিনিস আমার, আমি তাকে দুটো খারাপ কথা বলে নিজের মুখটা নষ্ট করতে চাই না। তার ইচ্ছা হচ্ছে বলুক, একটা সময় বলতে বলতে সে থেমে যাবে, কত আসলো কত গেল তাদের মতন। ওই যে শিবানীকে ভাঙতে চেষ্টা করলো, শিবানীকে ভাঙতে চেষ্টা করে কোনো লাভ নেই, শিবানীকে কোনো দিন ভাঙতে পারবে না। তো যাকগে, এখানে আমি ক্যামেরাটা অন করে বসে আছি, মনে হচ্ছে সোনা বাবা বাড়িতে আসছে, নেমন্তন্ন খেয়ে 9টা বাজার আগেই আমাকে মেসেজ করেছে, হ্যাঁ চলে এসছে। আর এই গেঞ্জিটা হচ্ছে সমাধি দিয়েছিল দুর্গাপুজোতে, তো এই যে কলেজ ফলেজ যাবে, তো এখন এই যে পড়তে শুরু করেছে। আর এখানে সোনা বাবাকে জিজ্ঞাসা করছিলাম দুপুরে তোর কোমরে ভীষণ যন্ত্রণা, মানে সকালে, তাই জিজ্ঞাসা করলাম বাবা তোর কোমরে ব্যথাটা ভালো হয়েছে? তো ওখানে মাথা নেড়ে বলছে, আর দেখো কী হারে ঘেমেছে, আর ওর পিঠে দেখো মুখের ব্রণটা পিঠেও এসছে, যে বলছে হ্যাঁ একটু একটু ভালো হয়েছে। দুপুরবেলা ওর বাবাকে দিয়ে একটু কোমরটা টিপিয়েছে, আর মানে স্প্রেও করেছে, মানে খ্যাচ লেগে গেছে তো। তারপরে দেখো বর যাবে জল আনতে, আর বর গেছিলো হচ্ছে মুদিখানা জিনিস আনতে, দোকান বন্ধ, স্টেশনে গেছিলো, স্টেশন দিয়েও চলে এসছে। তো ব্যারেলে অল্প জল আছে, আর যদি কালকেরে কলেজে যেতে হয় ছেলের, তার জন্য বললো তাহলে জলটা এনে রেখে দিই। আর এখনকার দিনে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি বর্ষাত নেমে পড়ছে, সেই কারণে তো জলটা দেখো বলতে বলতে আবার এই যে ক্যামেরা ধরেও রেখেছি, যে বরমাসা এসে গেছে। আসল কথা বুঝতে পারি না, ঘরের মানুষরা যখন আসে না তখন অটোমেটিক বুঝতে পারি যে এবার মনে হয় আসছে, এবার মনে হয় আসছে। তো এই যে চলে এসছে, আর আমাদের না জল রাখার জায়গা নেই, ওই যে এরকম যদি কল সিস্টেম মানে থাকতো, মানে রাখার জায়গা থাকতো খুব ভালো হতো, উল্টে দিলে ছেলেটা বারবার জল ঢেলে খেতে পারতো কলটা খুলে। আর আগে তো এই জল আনলে বাপের বাড়িতে দিতে যেতাম, তার সাথে আমারও একটুখানি বাইরে বেরিয়ে ঘোরা হতো, এখন তো যাই না আর কি, জল শুধু বর গিয়ে নিয়ে চলে আসে। তো সেও অনেক গল্প অনেক কথা, এখন মাকে জল দিতে যাই না, আগে যেতাম, এখন তার দরকার নেই আমাদের, সেই জন্য আর যাওয়া হয় না। সারা ঘর জামা কাপড় ঝুলছে, তার কারণ বৃষ্টি এসে যাচ্ছে, সেই জন্যে। ও বানিয়ে তো পাখাটা চালিয়ে দে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা চালিয়েছি থাক। তো হচ্ছে আওয়াজ হবে সেই জন্য। আর বরের ঘুমে বল দেখো কেমন ঘুমায় না, দেখাবো না, বর না কর্তা মশাই বলার চেষ্টা করছি। আর যেটা আমাদের জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে, ছেলের কালকে কলেজ, কাল যাব সকালে, ভাবলাম রাতে বাসন ধুয়ে রাখবো, তো বাসন ধোবো না, তার কারণ হচ্ছে অল্প দুটো বাসন আছে, তরকারি ফরকারি তো করিনি, সকালেই একবারে ধোবো। তো এই ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, সব ভালো থেকো, সুস্থ থেকো।